এবং তারপরে যে সমস্ত শিক্ষক মহাশয়েরা অবসর গ্রহণ করছেন তার ফলে যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু এডিশনাল ভ্যাকেন্সি যোগ হয়েছে, সেই ভ্যাকেন্সির সংখ্যাটাও কিন্তু যথেষ্ট বড়। তাই বন্ধুরা, আজ 12ই জানুয়ারি, আজ পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ আজ 11,765 শূন্য পদের উপর যে স্টে অর্ডার পড়ে রয়েছে তার হিয়ারিংয়ের দিন, যার উপর 2014, 2017 সঙ্গে সঙ্গে 2022 টেট পাস প্রার্থীরাও তাকিয়ে রয়েছে। কারণ এই নিয়োগটা হয়ে গেলে তাদেরও ইন্টারভিউ নোটিফিকেশান আসবে। কিন্তু বন্ধুরা, আজ মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম ফার্স্ট হাফের কেসগুলি শুনলেও সেকেন্ড হাফে অর্থাৎ লাঞ্চের পরে তিনি বলেন যে তিনি আর কেস শুনবেন না। আর এই কেসটি মানে 2020-22 ডিএলএডের যে কেসটি সেটা ছিল 58 নম্বর সিরিয়ালে, ফলে সেই মামলা কিন্তু আর শোনা হয়নি। তবে পর্ষদের পক্ষ থেকে যে উকিল ছিলেন বা 23 জেলার পক্ষ থেকে যে উকিলরা ছিলেন তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিলেন এই মামলাটি হিয়ারিং না হলেও যে স্টে অর্ডার রয়েছে 11,765 শূন্য পদের উপর সেই স্টেটা যেন তুলে নেওয়া হোক। পর্ষদও যথেষ্টভাবে চেষ্টা করেছিলেন। পর্ষদের পক্ষের উকিল তো এটাও বলেছিলেন যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, আমরা যদি 11,765 শূন্য পদের নিয়োগ করেও দিই, তারপরে যদি আপনি রায় দেন 2020-22 যে ডিএলএড ব্যাচটা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা পরবর্তী ভ্যাকেন্সি থেকে নিয়োগ করে দিতে পারবো, ফলে কোনো রকমই অসুবিধা হবে না। তাই আপনি অনুমতি দিন এই 11,765 শূন্য পদে নিয়োগ করার জন্য। কিন্তু বন্ধুরা, মাননীয় বিচারপতিদ্বয় বলেন যে আমি পুরো মামলাটি না শুনে কোনোভাবেই স্টে অর্ডারটা তুলে নিতে পারবো না, তাই একদিন অবশ্যই আমাকে মামলাটি শুনতে হবে। তাই আজ সবার যে চোখ ছিল এই স্টেটা উঠবে কি উঠবে না সেটা কিন্তু বন্ধুরা একরকমভাবে নিরাশই করলো। তবে এই মামলার পরবর্তী হিয়ারিং ডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে আগামী 10 দিন পর 22 জানুয়ারি সোমবার, সেদিন এই মামলাটি উঠবে। তবে সেদিনও কিন্তু এই মামলাটি 58 নম্বর সিরিয়ালেই রয়েছে, ফলে পর্ষদকে কিন্তু মেনশন করতে হবে এই মামলাটির জন্য নেক্সট উইকে। আর যদি পর্ষদ মেনশন করে দেয় তাহলে এই সিরিয়াল লিস্টটা অনেকটা এগিয়েও আসতে পারে। সবটাই কিন্তু পর্ষদের উপর ডিপেন্ড করছে। এবং আমরা যা দেখলাম আজকে, এবং আমি আগেও বলেছি, আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আপনারা দেখে হবেন, পর্ষদের কিন্তু সদিচ্ছা রয়েছে এই নিয়োগটি করার জন্য। কারণ উপর থেকেও একটি চাপ রয়েছে, কারণ প্রাইমারির নিয়োগ বলতে গেলে লাস্ট 16,500 শূন্য পদেই হয়েছে, তারপরে কিন্তু আর নিয়োগ হয়নি, ফলে একটি চাপ রয়েছে। কারণ এই নিয়োগটার জন্য বাকি নিয়োগগুলোও আটকে রয়েছে। আপনারা অনেকেই জানেন যে 11,765 শূন্য পদ কিন্তু অনেক আগেকার নেওয়া, বলতে গেলে প্রায় কয়েক বছর হয়ে গেল। এবং তারপরে যে সমস্ত শিক্ষক মহাশয়েরা অবসর গ্রহণ করছেন তার ফলে যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু এডিশনাল ভ্যাকেন্সি যোগ হয়েছে, সেই ভ্যাকেন্সির সংখ্যাটাও কিন্তু যথেষ্ট বড়। তাই পর্ষদকে একরকমভাবে নির্দেশ দেওয়া হয়েছে সরকারিভাবে যে এই নিয়োগটা যেন দ্রুত করা হয়, এই 11,765 শূন্য পদের নিয়োগটি। তারপরে কিন্তু নেক্সট নিয়োগগুলোর জন্য পরবর্তী পদক্ষেপ শুরু হবে। তো এই সমস্ত নিয়োগ করার জন্য কিন্তু সবার আগে যেটা দরকার যে এই যে স্টে অর্ডার রয়েছে সেটা ওঠা, এবং সেটা না উঠলে পর্ষদও কিছু করতে পারবে না। যদিও 22 তারিখ নেক্সট হিয়ারিং এর ডেট দেওয়া হয়েছে, তবে সবার যে আশা আকাঙ্ক্ষা সেটা যখন একটি চরম পর্যায়ে চলে যায় তখন কিন্তু বন্ধুরা একটা দিনও কাটতে চায় না, একটা দিন যেন মনে হয় এক বছর পার হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা অনুধাবন করেছি। আমিও দীর্ঘ 8 বছর ধরে এই বিষের জ্বালায় জ্বলেছি। তো এমতা অবস্থায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো বন্ধুরা, যে ঈশ্বর অনেক সময় আমাদের এই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষা করেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নেন যে আমরা কতটা ধৈর্য ধরে এই সময়গুলোকে অতিবাহিত করতে পারি। তো তাই আমাদের ইচ্ছা না থাকলেও বন্ধুরা কিছু উপায় থাকে না এই সমস্ত বিষয়ের উপর কিছু করার। সময় আমাদেরকে দিতেই হয়, ধৈর্য আমাদেরকে ধরতেই হয়, আর কোনো বিকল্প পথ আমাদের সামনে থাকে না। তবে আমাদের সঙ্গে সঙ্গে সবাইকে বলছি, আপনারা প্রত্যেকে ঈশ্বরকে ডাকুন যাতে
আগামী 22 তারিখ যে হিয়ারিং ডেট পড়েছে সেই দিন যেন এই মামলাটি শোনেন মাননীয় বিচারপতি হিমাকর হৃদয়, এবং এই 11,765 শূন্য পদের উপর যেন স্টে অর্ডারটা তুলে নেন। তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদেরও যেন শক্তি দেন এই সময়গুলোকে অতিবাহিত করার, কষ্টকে সহ্য করার।